হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু তানভিস টেক গ্যালারি। তো এটা আমার কোয়ারেন্টাইনের 5th ডে, মানে আমি 5 দিন ধরে বাসার ভিতরে আছি। আমি বাসার থেকে এক পাও বাইরে যাইনি 5 দিন ধরে। তো আশা করি আপনারা বাসার ভিতরে আছেন, কারণ আমাদের এই বর্তমান সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমাদের বাসার ভিতরে থাকা, ঘরে থাকাটাই সবচেয়ে সেফ। তো আশা করি আপনারা ঘরে থাকবেন, যতদিন না পরিস্থিতি ভালো হয় ততদিন ঘরে থাকবেন, এবং ঘরে থেকেই যা যা করা যায় তাই করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে শো করব যে আমি ঘরে বসে কি করতেছি। এর আগের দিন দেখিয়েছিলাম যে আমি ইনডোর ড্রোন ফ্লাই করতেছি, এছাড়াও আমি অনেকগুলো কাজ করতেছি। ইম্পর্টেন্ট কিছু না, মেইনলি টাইম পাস করার জন্য। তো আরেকটা যে কাজটা করতেছি, যেটা আমার স্কিল ডেভেলপ করতেছে, সেটা হলো যে আমি রেসিং ড্রোন ফ্লাই করি। তো আপনারা আমার রেসিং ড্রোনের ফ্লাইং আগেও দেখেছেন যারা আমার চ্যানেলের সাথে আছেন। তো আপনারা দেখতে পারেন যে আমি এফপিভিতে মোটামুটি ভালো ফ্লাই করতে পারি, বিভিন্ন ধরনের অ্যাক্রোবেটিক রোল ফ্লিপ এগুলো করতে পারি। বাট কথা হলো যে এগুলো আমি শিখেছি কিভাবে, সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। যদি প্রথমেই আমি আমার মেইন যে রেসিং ড্রোনটা আছে সেটা নিয়ে যদি রোল ফ্লিপ বা খুব হাই স্পিডে ফ্লাইং ট্রাই করতাম, সেক্ষেত্রে আমি ক্র্যাশ করার পসিবিলিটি খুব বেশি থাকতো। আর যেহেতু আমাদের কাছে ড্রোনের ইকুইপমেন্ট অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে ক্র্যাশ করলে কিন্তু আমাদের অনেকদিন বসেও থাকতে হতো, অথবা আমাদের কোয়ারটা নষ্ট হয়ে যেতে পারতো। তো সেজন্য আমি যে কাজটা করেছিলাম সেটা হলো যে আমি সিমুলেটারে আগে প্র্যাকটিস করে নিয়েছি, পিএসবি রেসিংটা প্র্যাকটিস করে নিয়েছি। সেখানে আমি রোল ফ্লিপ বিভিন্ন অ্যাক্রোবেটিক মুভমেন্টগুলো ওখানে আমি প্র্যাকটিস করে ওখানে শিখে দেন আমি আমার মেইন যে রেসিং কোয়াড আছে সেটা প্র্যাকটিস করেছি। দ্যাটস ওয়াই আমি আজ পর্যন্ত সিরিয়াস কোনো ক্র্যাশ করি নাই আমার রেসিং ড্রোনটা দিয়ে। দ্যাটস ওয়াই আমার রেসিং ড্রোনটা এখনো ভালো রয়েছে। তার মেইন রিজন হলো যে আমি বাসায় বসে আমার যে সিমুলেটর সফটওয়্যার আছে, যেটা হলো যে আপনার এপিপি যে আমরা রেসিংগুলো করি সেটা ওই সফটওয়্যারের মাধ্যমে, একটা গেমের মাধ্যমে আমরা প্র্যাকটিস করি। আর সেই গেমটা খেলার জন্য, সিমুলেটর খেলার জন্য আমি আমার যে ট্রান্সমিটারটা আছে এটা দিয়ে আমার মেইন রেসিং ড্রোন আমি ফ্লাই করি, এটা দিয়েও আমি সিমুলেটরের মধ্যে প্র্যাকটিস করি। দ্যাটস ওয়াই আমার স্কিলগুলা আমার রেসিং ড্রোনের সাথে মিলে। তো চলেন আপনাদেরকে আমি আমার যে সফটওয়্যারটা আমি ইউজ করি সেই সফটওয়্যারটা দেখাবো সিমুলেটর হিসেবে। আমি হলো ডিআরএল সিম ইউজ করি, আপনারা দেখতেছেন ভিডিওতে। তো এটা হলো যে দ্য ড্রোন রেসিং লিগের যে সিমুলেটর। ড্রোন রেসিং লিগ হলো কিন্তু একটা আমেরিকার একটা বড় কর্পোরেশন যারা ড্রোন রেসিংটা অর্গানাইজ করে। তো এদের বাস্তবে রেসিং প্রতি বছর রেসিং নিয়ে ড্রোন রেসিং হয়, সেটারই আপনার গেমিং ভার্সনটা এখানে দেওয়া হয়েছে। এবং মোটামুটি এই সিমুলেটরের মধ্যে যে পারফরমেন্সটা সেটা আমাদের রিয়েল কোয়াডের কাছাকাছি হয়ে থাকে। আর এই রেসিং ড্রোনের যে সিমুলেটরের যে সবচেয়ে বড় বেনিফিটটা হলো যে আমি এখানে আমার যে অরিজিনাল যে রেসিং কোয়াডটা আছে সেই কোয়াডের পিড এবং রেট ইউজ করতেছি। মানে আমি আমার কোয়াডটা যেভাবে ফ্লাই করে, কোয়াডের যে সেট আপগুলো রয়েছে ফ্লাইট কন্ট্রোলের মাধ্যমে, সেই সেট আপগুলো এই সফটওয়্যারে দেওয়া আছে, যাতে আমার ফ্লাইং স্কিলটা এই সফটওয়্যারের সাথে মিলে। তো চলেন আপনাদেরকে আমি প্রথমে একটা রেস করে দেখাই। তো এটার মধ্যে বিভিন্ন অপশন রয়েছে। সোলো রেস রয়েছে যদি আপনারা প্র্যাকটিস করতে চান, এখানে মাল্টিপ্লেয়ারেও খেলা যায়। আপনারা যদি চান, আপনারা যদি এই সফটওয়্যারটা ইউজ করেন সিমুলেটর হিসেবে, আপনারা অনলাইনে মাল্টিপ্লেয়ারে আমার সাথে রেস করতে পারবেন এই গেমের মাধ্যমে। তো আমি বাইরের বিভিন্ন প্লেয়ারের সাথে এই মাল্টিপ্লেয়ারে রেস করে থাকি, এতেও স্কিলটা ভালো ডেভেলপ হয়। এছাড়াও এদের টুর্নামেন্ট রয়েছে, ট্রেনিং সেশন রয়েছে, এবং ট্রাই আউট বলে। ট্রাই আউটটা হলো যে ওদের যে মেইন কম্পিটিশনটা হয় রেসিং ড্রোনে, সেটার সিলেকশনটা মেইনলি এই সিমুলেটরের মাধ্যমে হয়। সিমুলেটরে যারা টপ পজিশনে থাকে তাদেরকে 1 বছরের জন্য তারা হায়ার করে, যে তাদের ওই রেসিং সিজনে প্লেয়ার হিসেবে। তো টপের যে প্লেয়ারগুলো থাকে তাদেরকে হায়ার করে নেয়। মেইনলি হলো যে আপনাদের ড্রোন রেসিং যদি কম্পিটিশনে যেতে চান, এটা হলো যে তার প্রথম স্টেপটা। যদি আপনার ডিআরএল যে ড্রোন রেসিং আছে সেটার প্রথম স্টেপটা হলো যে এই সিমুলেটরের মাধ্যমে। অলরেডি 2020 যে রেসটা তারা অর্গানাইজ করতেছে সেটার এই ট্রাই আউট চলতেছে, মানে সিলেকশন চলতেছে। তো চলেন একটা রেস দিয়ে শুরু করা যায়। আমি সোলোতে যাব। এখানে বিভিন্ন ধরনের ম্যাপ রয়েছে, তো আমি সবচেয়ে ইজি ম্যাপ দিয়ে শুরু করি। এখানে অনেক ম্যাপ রয়েছে, ইজি ম্যাপ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে ফিগার 8 নামে একটা ম্যাপ আছে, এটা খুবই ইজি। আর এটা যারা নতুন শিখতে চাচ্ছেন, এটা 3টা মোডে খেলা যায়। একটা হলো একবারে বিগিনার্স মোড, সব কিছু স্টেবিলাইজ করা। আর একটা হলো ইন্টারমিডিয়েট মোডে হলো যে শুধু অ্যালটিটিউডটা স্টেবিলাইজ করা, বাকিটা হলো যে ম্যানুয়াল। আর প্রো মোডটা হলো যে আমরা অ্যাক্রো যে ফ্লাইং করি অ্যাক্রো মোডে রেসিং ড্রোনগুলো, সেই অ্যাক্রো মোডটা হলো যে প্রো মোড। আমি অলওয়েজ অ্যাক্রো মোডে ফ্লাই করি। আর এখানে নিচে দেখতেছেন আপনারা চাইলে ক্যামেরার টিল্ট, মানে ক্যামেরার যে ভিউইং অ্যাঙ্গেলটা আছে সেটা
আপ ডাউন করতে পারবেন, এবং ক্যামেরার যে ভিউইং অ্যাঙ্গেল মানে সাইড ওয়াইজ যে ভিউইং অ্যাঙ্গেল আছে সেটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি আমার যে রেসিং ড্রোনটা আছে সেটার সাথে সেট আপ মিলিয়ে আমার এখানে সফটওয়্যার সেট আপ করা আছে, আমি আপনাদের দেখাচ্ছি কি কি চেঞ্জ করা যায়। তো আমরা রেস শুরু করলাম। এখানে অরিজিনাল যে রেস আছে, অনেকগুলো অরিজিনাল রেসের ম্যাপ এখানে দেওয়া আছে, যেগুলো অলরেডি কম্পিটিশন হয়ে গিয়েছে ডিআরএল এ, সেই ম্যাপগুলো এখানে দেওয়া রয়েছে। আমি এখন সোলো রেস করতেছি, মানে আমি একা একা প্র্যাকটিস করতেছি। আপনারা চাইলে মাল্টিপ্লেয়ারে বন্ধুদের সাথে বা বাইরের কান্ট্রির বিভিন্ন প্লেয়ার আছে তাদের সাথে রেস করতে পারবেন। আমি একটা রেস কমপ্লিট করলাম। তো এইভাবে আপনারা চাইলে এই সিমুলেটরের মাধ্যমে রেসগুলা প্র্যাকটিস করতে পারেন। এতে আপনার যে রিয়েল যে স্কিলগুলো আছে সেটাও ডেভেলপ হবে। আমার এই পুরো রেসটা শেষ করতে 3টা ল্যাপ ছিল, 3 ল্যাপ শেষ করতে আমার 50 সেকেন্ড রয়েছে, এবং এই যে টাইমিংগুলো এটা সেভ হয়ে থাকে। আপনার ফ্রেন্ডরা যদি এই সিমুলেটর ইউজ করে, তো একটা লিডার বোর্ড আছে, সেখানে আপনার টাইমিং ওয়াইজ আপনার পুরো ওয়ার্ল্ডের সবার সাথে এই ম্যাপে আপনার টাইমটা রেকর্ড হবে, আপনার পজিশন দেখাবে। তো চলেন এখন বাকি জিনিসগুলো দেখান, যে রেস তো আপনাদেরকে দেখালাম, এই সফটওয়্যার এই সিমুলেটরের মধ্যে কি কি ফিচার আছে সেগুলো আপনাদের সাথে দেখাই। তো চলেন আমরা চলে যাই ওয়ার্ক বেঞ্চে। ওয়ার্ক বেঞ্চের মধ্যে আপনি আপনার ড্রোনটাও সিলেক্ট করতে পারবেন। এটা হলো যে আমরা আগের দিনে যে রেসিং গেমগুলো খেলতাম না, কার রেসিং গেমগুলো, যেখানে আপনি কার মডিফাই করতে পারতেন, কার সিলেক্ট করতে পারবেন, এখানে অনেকটা আপনি আপনার রেসিং ড্রোনগুলো চয়েস করতে পারবেন। এখানে আমার 2টা রেসিং ড্রোন আমার অলরেডি সিলেক্ট করা আছে। এটা হলো যে আমার 5 ইঞ্চ সেট আপ। 5 ইঞ্চ সেট আপটা হলো যে আমার, তো 5 ইঞ্চ সেট আপটা হলো যে আমি মোটামুটি এখানে অ্যাভেলেবেল যে কটা ড্রোন আছে সেটার সাথে সিমিলারিটি রেখে আমার যে অরিজিনাল যে ড্রোনটা রয়েছে, আমি যেটা ফ্লাই করি রেসিং ড্রোন 5 ইঞ্চ, সেটার ইকুইভ্যালেন্ট একটা আমি এখানে রেসিং ড্রোন তৈরি করেছি। এটার পারফরমেন্স মোটামুটি আমার যে পার্সোনাল যে রেসিং ড্রোনটা আছে সেটার সাথে সিমিলার মিলে যায়। তো এটা আমি ইউজ করি। তো এখানে আপনারা মোটর চেঞ্জ করতে পারবেন, প্রোপেলার চেঞ্জ করতে পারবেন, ব্যাটারি চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার বিভিন্ন পছন্দ মতো ইকুইপমেন্টগুলো চেঞ্জ করলে সেটার উপরেও আপনার এইখানে রেসের মধ্যে পারফরমেন্সগুলো চেঞ্জ হবে। আপনার এখানে বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে, সেগুলো আপনারা চেঞ্জ করে করে আপনাদের রেসিং ড্রোনগুলো তৈরি করতে পারবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখায়, এখানে আরেকটা রয়েছে। আমি ইউজুয়ালি প্র্যাকটিস করি কোনটা, ডিআরএল যে রেসটা হয় মেইন রেস, সেই মেইন রেসে ডিআরএল এর নিজস্ব রেসার নামে একটা ড্রোন থাকে। এখন রেসার 4 চলতেছে, আমি সেই রেসার 4 দিয়ে প্র্যাকটিস করি ইউজুয়ালি। রেসার 4 হলো যে 7 ইঞ্চ কোয়াড, মানে এটা একটু আমাদের 5 ইঞ্চের থেকে বড়। এটা হলো যে আপনার যে ড্রোনটা দেখতেছেন, এটা হলো যে ডিআরএল এর অফিসিয়াল ড্রোন। এই ড্রোনটা দিয়ে মেইনলি ওদের লিগগুলোতে রেস করা হয়, আর আমি বর্তমানে এটা দিয়ে প্র্যাকটিস করি। আপনারা চাইলে আপনারা 5 ইঞ্চ এবং অন্যান্য রেসিং ড্রোন দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো চলেন আপনাদের সাথে একটা ড্রোন এখানে বিল্ড করে দেখানো যাক। তো আমি একটা নতুন ড্রোন দিব, এখানে নিউ ড্রোন দিব। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি একবার 3 ইঞ্চ থেকে শুরু করে 3 ইঞ্চের ড্রোন রয়েছে, এখানে প্রি বিল্ড করা আছে, এবং এগুলোর মধ্যেই আপনি আবার কাস্টমাইজ করে আপনার কম্পোনেন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে 4 ইঞ্চ আছে, 5 ইঞ্চ আছে, 6 ইঞ্চ আছে, আপনার 3 থেকে আপনার মোটামুটি 7 ইঞ্চ পর্যন্ত এখানে রেসিং ড্রোন রয়েছে। এখানে অনেকগুলো ফ্রেমই আপনাদের পরিচিত মনে হতে পারে, কারণ হলো যে এগুলা পপুলার যে ফ্রেমগুলো আছে সেই ফ্রেমগুলো দিয়ে এখানে আপলোড করা হয়েছে। এগুলো আপনারা যাতে ইউজ করতে পারেন। এখানে 5 ইঞ্চের অনেকগুলা সেট আপ রয়েছে, অনেকগুলো নতুন সেট আপও ঢুকেছে যেগুলো আমি আগে প্র্যাকটিস করি নাই, এগুলো নতুন আপডেটে চলে এসেছে। এখানে যে রেসার 7 রয়েছে, রেসার 7 হলো কারেন্টলি ডিআরএল এর যে ড্রোনটা আছে সেটা, এটা প্র্যাকটিস ইউজুয়ালি সবাই এটাই প্র্যাকটিস করে। বাট আপনি আপনার যে পার্সোনাল ড্রোন আছে সেই ড্রোন অনুযায়ী আপনি সেট আপ তৈরি করে নিতে পারেন, অথবা আপনার যদি ড্রোন নাও থাকে, আপনি যদি প্ল্যান করতেছেন রেসিং ড্রোন কিনবেন, সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনি এখানে কনফিগার করে একটা ড্রোন তৈরি করে সেটা দিয়ে প্র্যাকটিস করে আপনি ওই অনুযায়ী কম্পোনেন্টও কিনতে পারেন। তো চলেন আমরা একটা ড্রোন তৈরি করি। আমি একটা
পরিচিত ফ্রেম নিব। পরিচিত ফ্রেমটার মধ্যে এখানে যে ঘোস্ট টু ফ্রেম আছে, ঘোস্ট টু ফ্রেমটা অনেক পপুলার। তো এইখানে ফ্রেম রয়েছে, ফ্রেমের মধ্যে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন। উপরে মোটর আছে, মোটরের বিভিন্ন ধরনের মোটর আছে। আপনারা সব মোটর পাবেন না, বাট পপুলার ম্যাক্সিমাম মোটর পাবেন। সেগুলো আপনি আপনার পছন্দ মতো মোটর চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখানে ব্রাদার হবির মোটর আছে, টি মোটরের মোটর আছে। তো আমি ব্রাদার হবির এই মোটরটা ইউজ করলাম। এখানে আপনার বিভিন্ন ধরনের প্রপ আছে, আপনি প্রপ চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এই যে ইম্যাক্সের প্রপটা আছে। তারপর হলো যে আপনি ব্যাটারি সাইজ এবং ক্যাপাসিটিও চেঞ্জ করতে পারবেন। আপনি 3S 4S 5S বিভিন্ন ধরনের ব্যাটারি ইউজ করতে পারেন। তো আমি অলওয়েজ 4Sটা প্রিফার করি। আপনি চাইলে আপনার ড্রোনের কালার স্কিমও চেঞ্জ করতে পারেন। তো আমি এই ড্রোনটা একটা নাম দিই, এটার নাম দিই 5 ইঞ্চ। তো এটাকে আমরা সেভ দিব। তো আমাদের ড্রোনটা রেডি হয়ে গেছে। এখানে আমার এখন 3টা ড্রোন সেভ করা রয়েছে। তো চলেন এখন আপনাদের দেখায় আপনাদের রেটগুলা কিভাবে চেঞ্জ করবেন আপনারা। সেই জন্য আপনাদের যেতে হবে সেটিংসের মধ্যে। আর একটা মজার জিনিস হলো যে এখানে চাইলে আপনারা নিজেদের মতো ম্যাপও তৈরি করে নিতে পারেন। আপনারা যদি কাস্টম ম্যাপ তৈরি করতে চান, সেখানে ম্যাপ এডিটর আছে। ম্যাপ এডিটর দিয়ে আপনি আপনার মতো ট্র্যাক তৈরি করে, ম্যাপ তৈরি করে আপনি রেস করতে পারেন। তো আমরা সেটিংসে যাব। সেটিংসে যে আমরা কন্ট্রোল সেন্সিটিভিটিতে যাব। তো এখানে আপনারা যেটা দেখতেছেন বেটা ফ্লাইট 4.0। তো বেটা ফ্লাইটের যে রেটটা আছে সেই রেট অনুযায়ী কিন্তু এখানে আমি আমার রেটগুলো চেঞ্জ করতে পারবো। তো এখানে পিচ, রোল এবং ইয়া এই 3টা রেট যেখানে দেখতেছেন আমার যে রেটগুলো দেওয়া আছে, এই সেম রেটটাও আমি আমার যে রেসিং ড্রোন আছে সেই রেসিং ড্রোনেই ইউজ করতেছি। দ্যাটস ওয়াই আমার এখানে কন্ট্রোলের যে ফিলিংসটা, আমার মুভমেন্টটা, কন্ট্রোল এতটুকু মুভ করলে আমার যে ড্রোনটা মুভ করে সেটা আমার সফটওয়্যারের মধ্যেও যতটুকু মুভ করে আমার অরিজিনাল যে রেসিং কোয়াডটা আছে সেটার মধ্যেও সেম মুভ করে। দ্যাটস ওয়াই আমি এখানে প্র্যাকটিস করলে আমার ওখানেও বেনিফিট হচ্ছে আমার রিয়েল লাইফে ফ্লাইং এর জন্য। তো এইভাবে বিভিন্ন ধরনের সেট আপ আপনার চেঞ্জ করে নিতে পারেন। তো এখন যে কথাটা হলো যে এই সিমুলেটরটা ম্যাক্সিমাম যে প্রফেশনাল পাইলটরা রয়েছে রেসিং ড্রোনের তারা ইউজ করে থাকে। এটা খুবই পপুলার, ওয়ান অফ দ্য পপুলার রেসিং ড্রোনের সিমুলেটর। কিন্তু সমস্যা একটা হলো যে আমাদের জন্য যেটা, এটা হলো যে একটা পেইড গেম, মানে এটা আপনার টাকা দিয়ে কিনতে হবে। এটা আপনি ক্র্যাক ভার্সনও পাবেন না, আর আপনি ফ্রিতে ডাউনলোডও করতে পারবেন না। এটা আপনার খেলতে হলে আপনার কিনে খেলতে হবে। এটার দাম প্রায় $6 মতো পড়ে। আপনি যদি বাংলাদেশ থেকে কিনেন সেক্ষেত্রে আপনার নিজের কার্ড দিয়ে কিনলে তো $6 পড়বে। আর আপনি যদি অন্য কারো কাছ দিয়ে কার্ড নিয়ে কিনেন সেক্ষেত্রে হলো যে আপনার $600 মতো পড়বে। বাট $600 দিয়ে যদি এই গেমটা কেনেন আপনার ফিউচারে অনেক বেনিফিট দেবে, কারণ আপনি অনেক কিছু প্র্যাকটিস করতে পারতেছেন এই $600 গেমটা দিয়ে। তো আপনি যদি একটা ভালো এক্সপিরিয়েন্স চান সেক্ষেত্রে আমি মনে করি যে এই সিমুলেটরটা ব্যবহার করার জন্য, আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য। আর ফ্রি অনেক সিমুলেটর রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, বাট সেগুলা পারফরমেন্স অ্যাকুরেটলি রিয়েল লাইফের সাথে হবে না। এটা হলো যে আপনার রিয়েল যে ড্রোনটা আছে রিয়েল ড্রোনের সাথে সবচেয়ে ক্লোজ আপনি এই সিমুলেটরের মাধ্যমে পাবেন। তো এই গেমটা কোথায় পাবেন? এই গেমটা খেলার জন্য আপনাদের স্টিম লাগবে। স্টিম একটা গেমিং প্ল্যাটফর্ম। তো স্টিমটা ডাউনলোড করে স্টিমের মাধ্যমে আপনার এই গেমটা কিনতে হবে। তো স্টিম ডাউনলোড করতে কোনো টাকা লাগে না। স্টিম ডাউনলোড করে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, এটা হলো যে স্টিমের সফটওয়্যার। আর স্টিমের মাধ্যমে এই গেমটা ডাউনলোড কিনতে হবে, কিনে আপনারা খেলতে পারেন। এই কেনার জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যারা স্টিমে আপনার টাকা রিচার্জ করে দেয়। তো সেখান থেকে টাকা রিচার্জ করে আপনি গেমটা কিনতে পারবেন, বা অন্য কারো কাছ দিয়ে যারা স্টিম ইউজ করে তাদের কাছ দিয়ে গেমটা কিনে নিতে পারবেন। তো এই হলো কথা। আর এই গেমটা খেলার জন্য আপনি যে কন্ট্রোলার ইউজ করবেন, তো আমি ইউজ করতেছি আমার FRSky Tyrannus QX7। তো এটার সুবিধা হলো যে এটা ডাইরেক্ট আমি ইউএসবি কানেক্ট করলেই আমি আমার গেমটা খেলতে পারতেছি। কিন্তু আপনারা বাংলাদেশে ম্যাক্সিমামই হলো যে আমার ফ্লাই স্কায়ার i6 ইউজ করেন অথবা রেডিও লিঙ্ক 89 8010 এইসব ট্রান্সমিটার ইউজ করে থাকেন। যারা এইসব ট্রান্সমিটার ইউজ করতেছেন তারা ডাইরেক্ট ইউএসবি কানেক্ট করে গেম খেলতে পারবেন না। যে কোনো সিমুলেটরে আপনারা ডাইরেক্ট ইউএসবি কানেক্ট করে এই ট্রান্সমিটার খেলতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, আপনার স্ক্রিনের মধ্যে যে অ্যাডাপ্টারটা দেখতেছেন এই অ্যাডাপ্টারটা আপনার কিনতে হবে। তাহলে আপনারা FRSky i6 অথবা রেডিও লিঙ্কের জন্য যে অ্যাডাপ্টার আছে সেটা কিনে রেডিও লিঙ্কে 89 বা 8010 দিয়ে আপনারা এই সিমুলেটর প্র্যাকটিস করতে পারবেন। আর যদি আপনার কাছে FRSky QX7 থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট ইউএসবি কানেক্ট করে তো এই রেসিং সিমুলেটরটা ইউজ করতে পারবেন। তো অনেস্টলি সে আমি অনেক দিন ধরে এটা প্র্যাকটিস করতেছি। ইভেন আমি এই বছর 2020-এর যে ট্রাই আউট, মানে ওদের যে রেসিং অরিজিনাল রেসের যে সিলেকশন সেশন আছে সেখানে পার্টিসিপেট করেছি। তো আমার পজিশন মোটামুটি 6-700-তে ছিল। তো
তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তো এই জন্য আমি আর পরে আর সামনে আর করি না, কারণ 6-700 অনেক পিছনের দিকে। আপনার সম্ভবত টপ 3 না 4 যারা থাকে তাদেরকেই হলো যে ওদের মেইন রেসের জন্য কানেক্ট কল করা হয়। বাট আমি প্র্যাকটিস করতেছি, আমি সময় পাই না বলে বেশি প্র্যাকটিস করতে পারতেছি না। বাট আপনাদের কাছে যারা অনেক সময় আছে, ভালো প্র্যাকটিস করতে পারলে, ভালো পারফরমেন্স এই সফটওয়্যারের মধ্যে করতে পারলে হয়তো বা আপনি রিয়েল রেসের জন্য কোয়ালিফাই হতে পারেন। তো সে খেলা বাদই দিই। তো চলেন আর একটা রেস দিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করি। তো আশা করি আপনাদেরকে আমি বোর করি নাই, কারণ যারা ড্রোন পছন্দ করেন বা রেসিং ড্রোন নিয়ে ইন্টারেস্টেড তারা আশা করি এই সফটওয়্যারটা খুবই তাদের কাজে দিবে। এখানে হিউজ অ্যামাউন্ট ম্যাপ রয়েছে, আপনারা ম্যাপ নিয়ে কখনো বোর হবেন না যে ম্যাপ শেষ হয়ে গিয়েছে। অনেক ম্যাপ রয়েছে আর প্রায় এটার আপডেট আসে এবং নতুন নতুন ম্যাপ আসে। তো এই ভিডিও অনেক লম্বা হয়ে গেল, যারা এখনো আছেন তাদেরকে ধন্যবাদ থাকার জন্য। তো চলেন এই নতুন রেসটা শুরু করা যাক। এইটা আমার জন্য বেশ কন্ট্রোলেবল, কারণ হলো যে এটা দিয়ে আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছি, এই জন্য। তো আমি চিন্তা করতেছি এই কোয়ারেন্টাইনের টাইমের মধ্যে একদিন লাইভ স্ট্রিম করার জন্য। লাইভ স্ট্রিম মানে হলো যে আপনাদের সাথে লাইভ আপনাদের বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য লাইভ একটা ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন লাইভটা কখন করলে ভালো হয়, কারণ যত বেশি মানুষ থাকবে তত বেটার হয় সবার জন্যই। তো আপনারা সব কোন টাইমটা করলে, লাইভ স্ট্রিমটা করলে ভালো বেটার হয় সেটা আপনারা জানাবেন অবশ্যই। ও, আগের থেকে বেটার এটাতে হয়েছে, তাও এটা আমার বেস্ট পারফরমেন্স না। তো আমি এখন প্র্যাকটিস করবো, আমি প্রতিদিনই মনে করি ঘন্টা 2 প্র্যাকটিস করি। আর এখন তো আমাদের খুব একটা কাজ নেই, তো ভালো টাইম পাস হয় আমার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই সিমুলেটর সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি আপনার ফ্রি সিমুলেটর ইউজ করতে চান সেক্ষেত্রে রয়েছে এফপিভি ফ্রি রাইড, এটার পারফরমেন্সও মোটামুটি ভালো মানে রিয়েল লাইফের সাথে। বাট আমি রিকমেন্ড করব যারা একবারে রেসিং এ ইন্টারেস্টেড তাদের জন্য আমি বলবো যে এই ডিআরএলটা ডাউনলোড করে ট্রাই করতে পারেন। আরও কয়েকটা সিমুলেটর রয়েছে, আপনার লিফট অফ রয়েছে, ভ্যালোসিট ড্রোন রয়েছে, বাট এটা হলো যে সবচেয়ে পপুলার এবং এটার মধ্যে প্লেয়ার সবচেয়ে বেশি থাকে। আপনি যদি মাল্টিপ্লেয়ারে খেলতে চান বা অন্যদের সাথে রেস করতে চান সেক্ষেত্রে প্লেয়ার এটার মধ্যে সবচেয়ে বেশি থাকে। তো এই ছিল আমাদের ডিএল সিমুলেটরের রিভিউ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে আপনারা শেয়ার করতে পারেন এই আমাদের ক্রিটিক্যাল সিচুয়েশনে ঘরের মধ্যে বসে আপনারা কে কী করছেন। তো আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।